ঘটনাটা আমার ফুফাতো বোনের সাথে ঘটেছিল। তার অনুমতি নিয়ে তার মতো করে লেখার চেষ্টা করছি আমি আমার বড় বোন সাবা আপু আর আব্বু আম্মু নিয়েই আমাদের পরিবার। আমার বড় বোনের বিয়ের মাত্র কিছুদিন পরের ঘটনা এটা। বলে রাখা ভালো, আমার দুলাভাইয়ের একটা বড় বোন আছে, নাম সিপু আপা। ঘটনার দিন আমাদের বাসায় আপুর শ্বশুরবাড়ির সবার দাওয়াত ছিল। সকাল থেকে বিকেল পর্যন্ত সবকিছু ঠিকই ছিল। বিকেলে আমরা প্ল্যান করলাম, আমি, দুলাভাই, সাবা আপু আর সিপু আপু আমাদের নানুর বাসায় যাব। নানু তখন খুব অসুস্থ ছিলেন, তাই ওনাকে দেখতে যাওয়ার প্ল্যান। নানু বাসা আমাদের বাসা থেকে হেঁটে গেলে সর্বোচ্চ 15 মিনিট লাগে। আম্মু আমাদের তাড়াতাড়ি বের হতে বললেন, কারণ নানু বাড়ির আগে একটা জায়গা পড়ে, সেখানে সন্ধ্যাবেলায় নাকি অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটে। যদিও এমন পরিস্থিতিতে আমরা কোনোদিনই পড়িনি, ছোটবেলায় দেখতাম ওখানে 2টা তাল গাছ ছিল। আম্মু আমাদের ওইদিকে খেলতে যেতে দিতেন না। সবাই বলতো সন্ধ্যার সময় ওখানে গেলে নাকি তালগাছের আড়াল থেকে কে বা কারা যেন লম্বা লম্বা জেওপা বের করে হাসতো, তাকিয়ে থাকতো। অবশ্য এসবের পর গাছ দুটো কেটে ফেলা হয়। তো আমরা সন্ধ্যার অনেক আগেই বের হলাম। আঁকাবাঁকা গলি, আমি, সিপু আপু, আপু, দুলা ভাই, আমরা এভাবে পাশাপাশি হাঁটছিলাম। তখনই আমার ফোন বেজে ওঠে। আমি ফোন রিসিভ করে কথা বলতে বলতে